সৃষ্টির বাবু গেছিল সকালে বাজারে। এই যে দেখেন বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছে, আর এই যে একটা মোরগ নিয়ে আসছে। মোরগটা পরিষ্কার করে নিব, আর মাছগুলো মা পরিষ্কার করবে আর কি। আর তার সাথে কয়টা সবজিও আনছে। এই যে দেখেন সবজি বেশি না, শুধু আলু আর মরিচের কথা বলছিলাম। আর ওর বাবু নিজে থেকে টমেটো নিয়ে আসছে, তারপরে যে শসা নিয়ে আসছে। দেখেন সবগুলোতে পানি। এগুলো যদি এখন পানি না শুকায় ফ্রিজে রাখি, দেখবেন 2 দিনও যেত না, কালকেই নষ্ট হয়ে যাবে। তো এখন এগুলো একটু পানি শুকাক, আমি এখন ওই যে মাংস টাংসগুলো একটু কেটে পরিষ্কার করে নিব। আমি ঘুম থেকে ওঠার আগে সৃষ্টিবাবু চলে গেছিলো বাজারে। এখন অলরেডি 9টা বাজে। সৃষ্টিবাবু মাত্র ঘর থেকে বেরোইছে। আমি ভাবলাম সবজিগুলো একটু বের করে রাখি আর মাছগুলো পরিষ্কার করে নিই। তো চলেন সবজি এটা থাক, পানি ঝরুক। পানি ঝরতে ঝরতে আমি মাছ মাংসগুলো কেটে নিব। ফলো করলেই বুঝতে পারবেন, কারণ আলু সবাই পছন্দ করে। তো এই তো আলু, আর এখানে এই সবজি, টমেটো, মাংসের মশলা প্যাকেট আনার জন্য। তো অন্যদিন রাঁধুনি নিয়ে আসে, তো আজকে রাঁধুনি পাইছে না, সেজন্য এটাই নিয়ে আসছে। আর এখানে দেখেন কালকে রাত্রে ডিম আনছিল ওর বাবু, সেটার আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম না। ডিমগুলো ধুয়ে রাখছিলাম, এগুলোরও পানি শুকাই গেছে। তো তারপর একসাথে ডিম আর এগুলো ধুয়ে মানে রাইখা দিব আর কি। তো সবজির পানিগুলো একটু জড়ক, তারপর সবজি আর ডিম একসাথে রেখে দিব। সবজিগুলো ডাইলা রাইখা এদিকে এই যে দেখেন একটু গরম পানি দিলাম মুরগার মধ্যে। তো আজকে বলছি যাতে মানে আস্ত নিয়ে আসে, না কাইটা না চুলাই আনার জন্য। কারণ চুলাই না আনলে একটা কি ভালো হয়, যে স্কিনগুলো রাখলে আলাদা একটু আলু দিয়ে ভাজি টাজি করে খাওয়া যায়। আমার কাছে বেশ ভালো লাগে, সেজন্য আর কি বলছি যে চুলাই আইন না। তো গরম পানি দিয়ে নিলাম, এবার মুরগটা পরিষ্কার করে নিব। গরম পানি দিলে আসলে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর কি। আর এটা কিন্তু একবার ফুটন্ত পানি না, মানে একদম কুসুম গরমের থেকে একটু বেশি আর কি, এই অনুযায়ী গরম করছিলাম। তো চলেন অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিই। দেখেন ধরার পরেই সব উঠে যাচ্ছে। এভাবে হালকা একটু গরম পানি দিলে না, এই যে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যেই দেখবেন যে আপনার মোরগ চুলানো হয়ে গেছে। মোরগটা পরিষ্কার করে নিলাম, এবার কাইটা নিব। দেখেন বেশি সময় লাগছে না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু একদম খুব সুন্দর পরিষ্কার করে নিছি। এবার কেটে নিব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মনকে। আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর এখন বাজে সকাল 9:30টার মতো। এই যে দেখেন আমি মাছ মাংস নিয়ে বসে গেলাম কাটাকুটি করার জন্য। তো আজকে এখনও কোনো কিছু খাই নাই, ওর বাবু শুধু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আমরা কোনো কিছু খাই নাই। তো আগে আমি বসে পড়লাম মাছ মাংসগুলো কেটে পরিষ্কার করার জন্য। তো বেশি মাছ মাংস যেহেতু নাই, মানে অল্প পরিমাণেই আছে, তো সেই জন্য ভাবলাম বেশি সময় লাগবে না, আগে মাছ মাংসগুলো কেটে নিই, তারপর সকালে যা যা খাই আর কি খেয়ে নিব। তো এটা দেখেন আমি মাছ আর মাংস একসাথে নিয়ে বসে গেলাম। আগে মাংসগুলো কেটে নিচ্ছি, তারপর মাছগুলো এক এক করে কেটে নিব। তো যাই হোক, ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। জানি না আপনারা কেন লাইক দেন না, কমেন্টস করেন না। আমি যারই ভিডিও দেখি না কেন, প্রত্যেকের ভিডিওতে আগে আমি একটা লাইক দিয়ে দিই। আগে যদি নাও দেই, মানে ভিডিওর মধ্যে হলো আমি একটা লাইক দিয়ে তারপর ভিডিওর দেখা কন্টিনিউ করি। আর মধ্যেও যদি না দেই, মানে একদম লাস্টে হলে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে একটা কমেন্টস করে বের হয়। কিন্তু জানি না আপনারা কেন আমার সাথে এরকম করেন। তো যাই হোক, কথা আছে না যে নিজের কর্ম নিজে করে যাও, অন্যজনেরটা অন্যজনে দেখবে। তো এটাই হচ্ছে বড় কথা। আমি আপনাদের ভিডিও দেখে লাইক করি, কমেন্টস করি, আপনারা যদি না করেন তাহলে তার আমি কোনো কিছু করতে পারবো না। তবে আমি সত্য বলতেছি না, মিথ্যা বলতেছি। উপরে একজন আছেন, উপরে উনি ঠিকই মানে দেখতেছে যে আমি মিথ্যা বলতেছি কিনা সত্য বলতেছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ একটা লাইক না দিয়ে যাবেন না, একটা লাইক করে দিবেন, ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলি। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনারা প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।
ধোয়াধুয়ি কমপ্লিট। এই যে দেখেন এখানে মাছ, এবার ফ্রিজে সব কিছু রেখে দিব। আর এই যে এখানে আছে হচ্ছে মাংস, এখানে আছে হচ্ছে মাছের তেল, ডিম, আর এখানে আছে হচ্ছে ওই যে মাংসের চামড়া, তারপরে যে কলিজা, গিলা, এগুলো। তো চলেন এবার সব কিছু ফ্রিজে রেখে দিব, রান্নার জন্য আলাদা করে রেখে তারপর অন্যান্যগুলো ফ্রিজে রেখে দিব। মাছ মাংস কাটাকুটি ধোয়াধুয়ি কমপ্লিট। এবার এই যে ফ্রিজে রেখে দিব। তো ওইদিকে আমি ধোয়াধুয়ি করতে করতে মাকে বললাম যে মূলাগুলো পলার জন্য, কারণ মূলা দিয়ে বড়া করব। আর যে কোনো কিছু বড়া করার জন্য পলাটা হচ্ছে খুব আর কি একটু ধৈর্যের ব্যাপার, একদম ছোটো ছোটো করে কাটতে হয়। তো সেই জন্য মাকে বললাম আমি যদি কাটি অনেকটা দেরি হয়ে যাবে, আমি মাছ মাংসগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখি আর তুমি মূলাগুলো কেটে নাও। তো এই যে দেখেন মা এদিকে মূলাগুলো কাটতেছে আর আমি এদিকে মাছ মাংসগুলো ধুয়ে রাখতেছি। এবার একদম হাত পাও ধুয়ে নিব, সুন্দর করে হাত পাও ধুয়ে নিয়ে তারপর সকালের নাস্তা বাস্তা করে নিব। সকালে নাস্তা করে তারপর চলে যাব একদম সরাসরি দুপুরে। তো বুঝতেই পারতেছেন অনেকটি মাছ মাংস কাইটা পরিষ্কার করে ধুয়ে রাখলাম, প্রায় দুপুর হয়েই গেছিলো। তারপর হালকা পাতলা একটু চাটা খাই, আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। আর অফ ক্যামেরাতে কিন্তু আমার অনেক রান্নাবান্না হয়েও গেছে। ভাত রান্না করে নিয়েছি, করলা ভাজি করে নিয়েছি, এখন শুধু মাংসের তরকারিটা রান্না করব, তারপর কয়টা মূলার বড়া করব, তাহলেই দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো এই তো মাংস রান্নার আগে তো আমি মাংস মেরিনেট করে তারপর রান্না করি, এটা আপনারা সবাই জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন। তো মাংসটা আমি 10 মিনিটের মতো মেরিনেট করে রাখছিলাম। এবারেই তো রান্নাবান্না শুরু করে দিলাম। আর যেহেতু নতুন আলু দিয়ে মাংস রান্না করব, সেজন্য আলুগুলো ভাজবো না, কারণ নতুন আলু তাড়াতাড়ি হয়ে যায় মাংসের সাথেই। মাংস কষানো হয়ে গেছে, দেখেন দেখেই বোঝা যাচ্ছে উপরে একদম তেল ভেসে উঠতেছে। তো এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ কেটে দিয়ে দিব। মাংসের তরকারি হয়ে গেছে, মাংসের তরকারি নামিয়ে নিব, নিয়ে মূলার বড়া গরু করে নিব, তাহলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট। দাঁড়াও আসতেছি। মাংসের তরকারি নামিয়ে নিই, মাংসের তরকারিটা নামিয়ে নিয়ে তারপর সাথে সাথে মূলা বড়াগুলো করে নিব, কারণ বড়া তো মানে গরম গরম খাইতেই ভালো লাগে, সেজন্য বড়াগুলো আগে করি নাই। এখন বড়াগুলো করেই তারপর সবাই মিলে খেতে বসে পড়বো। এদিকে মোটামুটি সব রান্নাই কমপ্লিট, শুধু বড়া নিছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, ধনেপাতা দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য। এবার ময়দা দিয়ে দিব, চালের গুঁড়া নাই, চালের গুঁড়া শেষ হয়ে গেছে, সেই জন্য ময়দা দিয়ে বড়া গুঁড়ো করে নেব হাতে। এই তো রান্নাবান্না সব কমপ্লিট। আর দেখেন মাংসের তরকারি কালারটা যা হয়েছে, যেরকম কালারটা হয়েছে খাই সেই রকম স্বাদ হয়েছিল আর কি। সৃষ্টির বাবু সৃষ্টি রাত্রি ওরা খেতে বসে পড়ছে, ওদেরকে দিয়ে দিব। এই তো দেখেন করলা ভাজি, মাংস আর তার সাথে হচ্ছে মূলার বড়া। তো আগে ওরা খেয়ে নিক, সৃষ্টির বাবু সৃষ্টি রাত্রি, তো ওরা তিনজনে খাইলে পরে আমরা খেয়ে নিব, কারণ হচ্ছে একসাথে বসলে অনেক সময় দেখা যায় রাত্রে একটু প্রবলেম করে, সেজন্য আগে ওদেরকে খাওয়াই আমি আর মা খেয়ে নিব। এই তো মূলার বড়া নিয়ে নিতেছি, তারপর করলা ভাজি নিয়ে নিব, তারপর মাংস নিব। আর আমি যখনই খাইতে বসি, আমার বড় মেয়ে যদি মানে বাইরে খেলতে না যায়, ঘরেই যদি থাকে, তাহলে ওর অভ্যাস আমার সাথে ওই একটা না একটা গড়াস খাবে আর কি। তো এই যে দেখেন আমি এদিকে খাইতে বসছি, ওই এখনই দেখবেন ধরতে এসে বলবে আমাকেও দাও আমি খাবো। তো আসলে লাগে, আর ওর এইগুলো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার ওইটা একটা অভ্যাস, মা যখনই খাইতে বসতো মানে একটা গড়াস হইলেও আমার খাওয়া লাগতো, মার সাথে না হলে মনে হতো যেন পেট ভরছে না। খাওয়া দাওয়া শেষ। এবার যে হালকা পাতলা কটা সবজি ছিল, সবজিগুলো তো রাখি নাই। টমেটো রাখবো না, টমেটো এমনিতে কাঁচা, ফ্রিজে রাখলে আরও কাঁচা হয়ে যাবে। তো টমেটো এমনিতে রাখবো, শুধু শসাগুলো ফ্রিজে রাখবো। হালকা যে ডিম ধুইছিলাম, ডিমগুলো এখন রেখে দিই। আবারও আমি মনে করে দিতেছি, জানি না আদৌ আমার সাথে আপনারা কেউ আছেন কি না, যদি কেউ থাকে থাকেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি লাইক দিয়ে না দেন, কারণ একটা লাইক আমার জন্য খুবই প্রয়োজন। এই তো ডিমগুলো কেঁচা রেখে দিলাম। আর দেখেন আজকে মরিচ কত বড় বড় একটা, আজকে খাওয়া দাওয়া করে আর একটু তো শুই নাই। দেখেন বন্ধুরা, এইটা মনে হচ্ছে যে মূলা। মরিচটি 2-3 মানে জাতের মরিচ একখানে মিশাই, কতগুলো একবারে বড়, কতগুলো যে দেখেন এইরকম, আর কতগুলো একবারে চিকনের মধ্যে ছোট ছোট। আজকে মরিচগুলো বেশ একটা ভালো না।
আজকে একটু রেস্ট নাই অন্যদিন তো বিকাল পর্যন্ত রেস্ট নেয়, সন্ধ্যা পরে আবার যায়, কিন্তু আজকে খাওয়া দাওয়া করে তার সাথে সাথে বেরিয়ে গেছিল, রাত্রে ঘুমাই গেছিল। তারপর আমি আর মা খাইলাম, খাইয়ে এই যে শাকসবজিগুলো ফ্রিজে ঢুকাইয়া দিয়ে তারপর যাবো ছাদে। ছাদে কাপড় চোপড় আছে, যেহেতু আজকে খুব সুন্দর রোদ উঠছে সেই জন্য সৃষ্টি রাত্রে স্কোয়াটারগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আমার সাথে সাইড করতেছে একবার রাতে চলে আসলাম, সন্ধ্যার সময় আজকে তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে না। এখন অলরেডি 9টা বেজে গেছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এই যে একদিকে রুটি বাজতেছি, আরেকদিকে সবার জন্য খানা সাজিয়েছি। তো বন্ধুরা এই যে দেখেন আজকে রাতের খাবার নিয়ে বসে পড়লাম। চলেন আজকে রাতের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ফিরে আসছি আগামীকাল নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিওটা পাবেন হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিনের দিন। তো আপনাদের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। তো বাই বাই।